দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি মিটিং করুন, মিছিল করুন, আমার কোনো বাধা নেই। বিহার ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। চোর ছাত্ররা বিজেপি করবে, চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে, আর চুরি ছিনতাই তো দূরের কথা, জ্যান্ত এই মাটিতে কবর দেবো। মাইক ধরে বলে গেলাম, মাল যেখানে আছে সেখানে। কেকেআর মুস্তাফিজুর রহমান খেলার জন্য শাহরুখ খানের বাপ্পাবন্ত চলছে, আর আদানি বাংলাদেশে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে। নরেন্দ্র মোদীর মুখে কোনো কথা নেই। তার কারণ নরেন্দ্র মোদী তো নিজেই একজন রেপুটেড চোর। যে 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম। আর সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি মিটিং করুন, মিছিল করুন, আমার কোনো বাধা নেই। বিহার ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। ছাত্ররা বিজেপি করবে, চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে, আর চুরি ছিনতাই তো দূরের কথা, জ্যান্ত এই মাটিতে কবর দেবো। মাইক ধরে বলে গেলাম, বাংলা আর বসে বসে মার খাবে না। মার্কা বদলা মার আগামী দিন হবে। আমরা এখানে কোনো বিহারি ইউপির পরিযায়ী শ্রমিককে মারবো না, তার কারণ তাদের কোনো দোষ নেই। তারা রুটির জন্য কাজ করতে এসছে। আমরা ভারতীয় জনতা পার্টির মতো চামার নয়। কিন্তু যারা ওখানে উস্কানি দিয়ে বাঙালিকে নিধন যজ্ঞ চালাচ্ছেন, আর তাদেরকে এখানকার কিছু বিজেপির ভুইফোড় নেতা ডেকে নিয়ে আসবেন। আগে ঘটশত্রু বিভীষণকে নিকাশ করব, তারপর বাকিটা বুঝবো। নিজেরা মিছিল মিটিং করুন, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা লাগিয়ে, আমার কিছু বলার নেই। আপনারা করতেই পারেন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার এটা করার, আমি সেই অধিকারে হস্তক্ষেপ করব না। কিন্তু যখন ইউপি বিহার থেকে নেতা নিয়ে এসে এখানে উত্তপ্ত করতে চাইবেন, আর সেটা আমার বাঙালি সেন্টিমেন্টের ব্যাপার, সেই বাঙালি সেন্টিমেন্ট থেকে যে উত্তর দেওয়ার আগামী দিন পেয়ে যাবেন। আমি আশা করব আপনাদের শুভ বুদ্ধি জাগ্রত হবে, আপনাদের নেতাদের জাগ্রত হবে, আপনারাও ভালো থাকবেন, আর আমাদেরও মাথা ঠান্ডা রাখার সুযোগ করে দেবেন। বাঙালিরা কিন্তু অসুরের মতো, আপনি যত কাটবেন এক বিন্দু রক্ত থেকে 100 জনের জন্ম হবে। কারণ মানুষ বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি কারুর নয়, না হিন্দুর, না মুসলিমের, না খ্রিস্টানের। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র এইটা, মাল যেখানে আছে সেখানে। আর সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি। আপনারা মিটিং করুন, মিছিল করুন, আমার কোনো বাধা নেই। কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছেন, রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম। তার কারণ বারের একটা সীমা আছে, নোংরামির একটা সীমা আছে। চোর ছাত্ররা বিজেপি করবে, চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে, আর চুরি ছিনতাই তো দূরের কথা, জ্যান্ত এই মাটিতে কবর দেবো। মাইক ধরে বলে গেলাম।
এটা চলতে পারে না। আমার এলাকার একজন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে যাবেন, ইউপিতে কাজ করতে যাবেন, বিহারে কাজ করতে যাবেন, ভারতীয় জনতা পার্টি বাঙালি নিধনের নামে তাদের উস্কে তাদের মারধর করবেন, কাউকে রাতের অন্ধকারে বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দেবেন প্রসূতি মহিলাকে, আর আপনি এখানে এসে বড় বড় বাতলা মারবেন। ভুলে যাবেন না, বাঙালিতে কিন্তু একজন জন্মেছিল, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা মাথায় রেখে এরপর থেকে বাংলায় আসবেন। এই বাংলায় কিন্তু বাঘাযতীন জন্মগ্রহণ করেছিলেন, এই বাংলায় কিন্তু ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। এই বাংলা আর বসে বসে মার খাবে না, মার্কা বদলা মার আগামী দিন হবে। আমরা এখানে কোনো বিহারি ইউপির পরিযায়ী শ্রমিককে মারবো না, তার কারণ তাদের কোনো দোষ নেই, তারা রুটি রুজির জন্য কাজ করতে এসছে। আমরা ভারতীয় জনতা পার্টির মতো চামার নয়, কিন্তু যারা ওখানে উস্কানি দিয়ে বাঙালিকে নিধন যজ্ঞ চালাচ্ছেন, আর তাদেরকে এখানকার কিছু বিজেপির ভুইফোড় নেতা ডেকে নিয়ে আসবেন। আগে ঘরশত্রু বিভীষণকে নিকাশ করব, তারপর বাকিটা বুঝবো। নিজেরা মিছিল মিটিং করুন, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা লাগিয়ে, আমার কিছু বলার নেই। আপনারা করতেই পারেন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার এটা করার, আমি সেই অধিকারে হস্তক্ষেপ করব না। কিন্তু যখন ইউপি বিহার থেকে নেতা নিয়ে এসে এখানে উত্তপ্ত করতে চাইবেন, আর সেটা আমার বাঙালি সেন্টিমেন্টের ব্যাপার, সেই বাঙালি সেন্টিমেন্ট থেকে যে উত্তর দেওয়ার আগামী দিন পেয়ে যাবেন। আমি আশা করব আপনাদের শুভ বুদ্ধি জাগ্রত হবে, আপনাদের নেতাদের জাগ্রত হবে, আপনারাও ভালো থাকবেন, আর আমাদেরও মাথা ঠান্ডা রাখার সুযোগ করে দেবেন। চক্রান্ত করুন, যত চক্রান্ত করবেন বাংলার মানুষ তত আরো বেশি করে ঐক্যবদ্ধ হবে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে। মনে রাখবেন, বাঙালিরা কিন্তু অসুরের মতো, আপনি যত কাটবেন এক বিন্দু রক্ত থেকে 100 জনের জন্ম হবে। আপনি যত ভোটার কাটবেন তৃণমূলের পক্ষে ভোটার সংখ্যা তত বেশি করে বাড়বে। গত নির্বাচনে এই আমতা কেন্দ্র থেকে সুকান্ত জিতেছিল 26,000 ভোটে। আপনারা যদি বিধানসভা কেন্দ্র থেকে 26,000 ভোটও কেটে নেন, সুকান্ত এই বিধানসভা কেন্দ্র থেকে 30,000-এর বেশি ভোটে আগামী নির্বাচনে জিতবে। তার কারণ মানুষ বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি কারুর নয়, না হিন্দুর, না মুসলিমের, না খ্রিস্টানের। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র এইটা। মাল যেখানে আছে সেখানে। কেকেআর মুস্তাফিজুর রহমান খেলার জন্য শাহরুখ খানের বাপ্পাবন্ত চলছে, আর আদানি বাংলাদেশে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে, নরেন্দ্র মোদীর মুখে কোনো কথা নেই। জয়শঙ্কর বসে নাস্তা করছেন বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে, কোনো কথা নেই। আর মুস্তাফিজুর খেলার জন্য শাহরুখ খানের বাপ্পাবন্ত চলছে। আজকে ভারতবর্ষের বুকে এই রাজনীতি চলছে, শুধুমাত্র টাকা। ভারতীয় জনতা পার্টিকে যারা ভুড়ি ভুড়ি টাকা দেন, ভারতীয় জনতা পার্টি তাদের জন্য আছে। আরাবল্লীর মতো পর্বত, কয়েক কোটি বছরের পুরানো পর্বত, এরা প্রাইভেট সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে। আজকে একটা আজব দেশ, যেখানে ধর্ষণকারী যতদিন জেলে থাকে তার থেকে বেশি দিন বেলে থাকে, আর বিজ্ঞানীরা হচ্ছে জেলে কাটায়, তাদের হচ্ছে বেল হয়নি। এই অবস্থা আজকে 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে যথাযোগ্য জবাব দেওয়ার জন্য। কিছুদিন আগে এখানে একজন এসেছিল, কেন্দ্রের মন্ত্রী ছিলেন। দেখবেন যত চোরটা, রেপুটেড চোরটা, সেগুলো ভারতীয় জনতা পার্টি করে। আপনার এলাকারও দেখবেন যত গাঁজাখোর, মদ বিক্রি করে, চুল্লুর টেক চালায়, রেপুটেড চোর ভারতীয় জনতা পার্টি। সেদিন মঞ্চে একজন রেপুটেড চোর ছিল, সোনার দোকানে ছোঁড়াছুড়ি করতে গিয়ে ধরা পড়েছিলেন। তিনি এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন। যত রেপুটেড চোর, আপনাকে রেপুটেড চোর না হলে ভারতীয় জনতা পার্টি নেবে না, আপনাকে রেপুটেড চোর হতে হবে।
তার কারণ নরেন্দ্র মোদী তো নিজেই একজন রেপুটেড চোর, যিনি দেশকে বিক্রি করছেন। ফলে রেপুটেড চোর না হলে ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। আমি শুধু দুটো কথা বলে শেষ করব। এসআইআর নিয়ে বোন প্রিয়দর্শনী দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছে, অন্যান্যরাও বক্তব্য রেখেছে। উন্নয়নের পাঁচালি চলছে, আপনারা জানেন। আপনারা এই এলাকার মানুষ আমাকে খুব ভালোভাবে চেনেন, আর বিরোধীরা হাড়ে হাড়ে চেনেন। কারণ আমি মারের বদলে মারে বিশ্বাসী, মারকে বদলে মার। আমি এখানকার বিজেপির নেতাদের বলছি, উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিবাসীকে নিয়ে এখানে মিটিং করবেন, পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না।